সালাউদ্দিন, আমার নাম ধরে ডাকিস? চোরকে নাম ধরে না ডেকে চোর বলেই ডাকা উচিত। আপনার উপর বিশ্বাস করে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে আমি বিদেশে পড়াশোনা করছিলাম, আর আপনি চুরি করে আমার এত বড় সর্বনাশ করলেন। তুই ভুলে যাচ্ছিস আমি তো চাচা। আপনি চাচা নামের কলঙ্ক। আপনাকে চাচা বললে আমার মৃত বাবা আমাকে অভিশাপ দেবেন। আপনারই কারণে আমার বাবার ব্যবসা দেনার দায়ে জর্জরিত। ফ্যাক্টরির ওয়ার্কাররা বেতন পাচ্ছে না, অথচ আপনি ঢাকা শহরে নিজের নামে একের পর এক বাড়ি গাড়ি ঠিকই করছেন। আমার বাবার নামকে ব্যবহার করে তাকে কলঙ্কিত করছেন। আমি আপনাকে পুলিশে দেব। এই থাপ্পড়টা দিলাম চুরি করার অপরাধের জন্য। সালাউদ্দিনের নাম শুনেছিস, কিন্তু কাম দেখিস নি। আমি তোর লাশ ফেলে দেবো। কে কার লাশ ফেলে তা এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। সিকিউরিটি, কথা না বাড়িয়ে বেরিয়ে যান, নয়তো আমার সিকিউরিটি গার্ড আপনার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। ফাইল দিয়ে যাও। বেরিয়ে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমি ফিরে আসব সেদিন তোর এই দুই পিস্তল আমার কিছুই করতে পারবে না। তুই না মালটা জং ধরে গেছে রে। খেপ দিয়ে ডল তুইব। আসেন আসেন। এই যে ভাই, আমাকে বাঁচান। তুই কেডা? কি চাই? মাল নামা। মাল লয়ে আইছে। কারে খুন করতে হইব? নাম কি? নাম নাভানা, আমার ভাতিজি। মায়া মানুষ? মায়া মানুষ, মায়ের জাত, বোনের জাত। আমি মায়া মানুষ মানি না। বাবুল্লা, তোর মুখে সব কথা মানায় না। পুরুষ না মায়া লোক, তা দিয়ে তুই করবি কি? কে আপনি? শটগান হাতে আমার অফিসে গেছেন? চাঁদা? না, তোমার জীবন। তাহলে গুলি করছেন না কেন? এই বেশি কথা কবি না। ভালো চাইলে আজকের মধ্যে শহর ছেড়ে পালায়া যা, নইলে পরে কিন্তু আর বাঁচতে পারবি না। আপনি দেশের প্রধানমন্ত্রী না, যা বলবেন আমি তাই শুনবো। এই অফিস আমার বাবার, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এই যায় পড়ছে। সাবাস। গন্ধ নেই কে? দোষ, কি খবর? কোনো গ্যাঞ্জাম টাঞ্জাম হয়েছে? না। ও পিন্টু ভাই, দাও তো। এই মাল ঠান্ডা কেন? ছেড়ি টেরে সাফা করে দাস নাই? না পিন্টু ভাই, পারি নাই। খুব তো বড় বড় কথা বলেছিলে। বাবুল এখন বাংলাদেশে কুখ্যাত খুনি। ওর নাম শুনলে মহল্লা খালি হয়ে যায়। এখন দেখছি একটা মুরগিকে টাকা দিয়েছি। এই পরে থামবার কো। বাপু, কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে আমার খুইলা কো। কিছুই হয় নাই। ওই মায়ের আমি মারতে পারবো না, আর অন্য কাউরে মারতেও দেবো না। ওর রূপ দেখে বুঝি মাথা গরম হয়ে গিয়েছে, বন্দুকের গুলি আটকে গিয়েছে। পিন্টু, তোমার লোক না পারলে আমার টাকা ফিরিয়ে দাও। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঢাকা শহরে টাকা ছিটালে খুন করা মানুষের অভাব হবে না। সালাউদ্দিন, ওই মায়ের দিকে যদি আমার সেরা তাকাস, একটা যদি ফুলের টুকাও যদি ওর গায়ে লাগে, তাহলে কিন্তু আমি তোরে লাশ ফালে দেবো। এই পিন্টু ভাই, টাকা দাও। কি কস? আরে ওর টাকাটা দিয়ে দাও। যা করেছি তাই শোনো। তুই কোন সময় কি কস কিছুই তো বুঝি না। ঠিক আছে, দিতাছি। হয় ধর। আরে দাও না তাড়াতাড়ি। ওঠ। যে হারামজাদা না মানা থেকে পিস্তল উঠাবো, আর মুখ দিয়া
বড় বড় গুলি ঢোকাই দেব কিন্তু আমি। না কও এই শালা রে রুম থেকে বাই করে দে। আছে আমার টাকাটা ওই হালার বই ল দরমাল জাফর যা। ঘটনাটা কি খুললা ক? তুই ওই মাইয়াটার মধ্যে এমন কি দেখলি যে তোর মাল থেকে গুলি বেরোল না? জীবনে কোনোদিন এরকম মেয়ে দেখি নাই, আজকে প্রথম দেখছি। পিন্টু ভাই, ভালোবাসতে ইচ্ছা হয়, আদর করতে ইচ্ছা হয়, কাছে পাইতে ইচ্ছা হয়। তুমি কও পিন্টু ভাই, এরকম মায়ের আমি কেমনে খুন করি? খুনে আমি ঠিকই, কিন্তু আমি পাষাণ না। কাম সারছে তুমি হান্দায় গেছো। ইরিট পিরিট তোমার দিয়ে হইব না, তুমি এইসব লাইনেরই না। মোহাব্বত কা ময়দান মে ছ্যাপ দিয়া ছাদু বিজে না। ঢাকা নিবাসী জনাব আব্দুল কাদেরের একমাত্র কন্যা মোসাম্মদ আশা বেগমের সহিত। এদিকে বিয়া করবি? তুই যারে বিয়া করতে আইছস ওই আশারে আমার ভাই ভালোবাসে। বাইসা থাকতে চাইলে ভাগ, আশারে বিয়া করব আমার ভাই। ঠিক আছে ভাই, আপনি আপনার ভাইয়ের লগে বিয়ে দেন। এই চলো সবাই, চলো চলো চলো। তোমার ভাই বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এর নাম কি জানোস? পাম শুটার। এর ভিতরে 9টা গুলি আছে। এদিকটা দিমু, ওদিকটা বগলা হয়ে যাবো। আমার জানে মারিও না বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কাজী সাহেব, বিয়া পড়ান। বড় ভাই, কিরে কথার মধ্যে আংলিবাজি করস কেন? একজন লোক নগদ টাকা লইয়া বৈশা রইছে, আপনার লগে কথা কইব। নগদ টাকা? নাম কি? ভুলে গেলেন? মনে নেই? আমাদের নাভানা ইন্ডাস্ট্রির শ্রমিক সর্দারকে সরিয়ে দেবার জন্য আপনার কাছে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকার কন্ট্রাক্ট ছিল। তাই এতদিন পর আবার কি কাম? আমার ভাতিজি নাভানা আমার দুশ্মন, ওকে মেরে ফেলতে হবে। মাইয়া মানুষ, আমারই না। টাকারও দরকার। তা দিবেন কত? 10 লাখ। কোয়ালিটি দিলে পানি পড়ে, কোয়ালিটি দিলে পানি পড়ে জানেন তো? জানি। আপনার বাতিজির কলে এক টিপে দিলেই শেষ। থাকে কই? আজকে দুপুরে বান্ধবীদের নিয়ে চাংপাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে। পারবো। ওই যে কেমনে মারতাছে আর কেমনে পড়তাছে। হ্যাঁ, টিকিল কাগজে নোট কর, কয়টা ভাঙলো আর কয়টা বি পড়লো। জিন্দিগিতে 1 লাখ মায়ের লেগে ফুল লয়ে আইছিলাম,
মাগার তুই দিবার দিলি না, হ্যাঁ? গোলাপ ফুলগুলো নষ্ট করে ফেলাইলি। তোর জিন্দেগি আমি দি এন্ড করে দিলাম।